পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর বাড়ির সকলকে আমার কোটি কোটি প্রণাম এবং প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। পরম পূজ্যপাত শ্রী শ্রী আচার্যদেবের একটি লীলার ঘটনা। পরম পূজ্যপাত আচার্যদেব একদিন কয়েকজন ভক্ত ও ঋত্বিক দাদার সঙ্গে বসে আলাপ করছিলেন। সেই সময় কয়েকজন যুবক তার দর্শনে আসে। তারা এক দুদিন অবস্থান করে নানা বিষয়ে আলোচনা করে। বিদায়ের সময় আচার্যদেব একজন সুস্থ সবল যুবকের দিকে তাকিয়ে বললেন, শোন, তুই চেন্নাই গিয়ে কিডনিটা একবার পরীক্ষা করিয়ে নিবি। যুবকটি অবাক হয়ে বলল, দাদা, আমি তো আজ পর্যন্ত একটা অ্যান্টাসিডও খাইনি, আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন কিডনি পরীক্ষা করাবো? আচার্যদেব শুধু বললেন, করলে ভালো হয়। বাড়ি ফিরে সে বিষয়টি বাবা মাকে জানায়। তারা বললেন, যিনি বলেছেন তার কথা অবহেলা করিস না, আগে গিয়ে পরীক্ষা করে আয়। অবশেষে যুবকটি চেন্নাইয়ে যায়। হাসপাতালে গিয়ে কিডনি পরীক্ষা করতে চাইলে প্রথমে চিকিৎসকেরা প্রেসক্রিপশন না থাকায় রাজি হননি। পরে সেখানে উপস্থিত একজন ভক্ত চিকিৎসকদের বোঝালেন, যিনি এই ছেলেটিকে পাঠিয়েছেন তিনি সাধারণ মানুষ নন, তিনি একজন সাক্ষাৎ দেবতা। তার মুখের কথাই প্রেসক্রিপশনের চেয়েও মূল্যবান। অবশেষে পরীক্ষা করা হলো। রিপোর্ট দেখে চিকিৎসকেরা বিস্মিত হয়ে গেলেন। দেখা গেল যুবকের ডান পাশের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং সেখানে পচনও শুরু হয়েছে। চিকিৎসকেরা জানালেন, বাঁচতে চাইলে দ্রুত অপারেশন করে নষ্ট কিডনিটা বাদ দিতে হবে। খবর শুনে যুবকটি ভেঙে পড়ে। কান্নায় ভেঙে পড়ে সে আচার্যদেবের কাছে ফোন করলো, দাদা, এখন আমি কি করব? আচার্যদেব শান্তভাবে বললেন, ডাক্তাররা যা বলে তাই কর, একটা কিডনি নিয়েও মানুষ বহুদিন বেঁচে থাকে, ভয় পাস না। বাবা মাও সাহস দিলেন। অপারেশন হলো, নষ্ট কিডনিটা বাদ দেওয়া হলো। ধীরে ধীরে যুবকটি সুস্থ হয়ে উঠল। সুস্থ হওয়ার পর বাবা মা বললেন, যার কৃপায় তুই নতুন জীবন পেলি তার কাছে গিয়ে প্রণাম করে আয়। যুবকটি আচার্যদেবের কাছে এসে আবেগ ভরে বলল, আপনি কে? শুধু আমাকে দেখে কিভাবে বুঝলেন আমার কিডনি নষ্ট হয়ে গেছে? বাইরের ক্ষত দেখা যায়, কিন্তু শরীরের ভিতরের এমন রোগ আপনি জানলেন কিভাবে? আচার্যদেব বিনয়ের সঙ্গে উত্তর দিলেন, পরমপিতা যখন যা বলেন আমি তাই বলি। আমি কিছু জানি না, কিছু বুঝি না, তার ইচ্ছাতেই যা মুখে আসে তাই বলি। এরপর তিনি তাকে নাম ধ্যান, সংযমী জীবনযাপন এবং স্বাস্থ্যকর অভ্যাস অনুসরণ করতে উপদেশ দিলেন। যুবকটি কৃতজ্ঞ চিত্তে প্রণাম করে ফিরে গেল। এমন অসংখ্য ঘটনার সাক্ষী বহু মানুষ, যেখানে আচার্যদেবের মুখ নিশ্চিত একটি বাক্য মানুষের জীবনকে নতুন পথ দেখিয়েছে। জয় গুরু।